এই পৃথিবীতে কিছুই অসম্ভব হয় না। এই ভিডিওটি তাদের জন্য যারা প্রতিটি ছোটখাটো বিষয়কে নিয়ে নিজের আগামী ভবিষ্যৎকে নষ্ট করে দেয়। এই ভিডিওটি আপনার চিন্তাধারার দৃষ্টিভঙ্গি বদলে দেবে। ভিডিওটির শেষে আপনি বুঝতে পারবেন যে সত্যি জীবনে কিছুই অসম্ভব নয়। পুরনো যুগে মানুষ মনে করত যে পৃথিবী সত্যিই চ্যাপ্টা, পৃথিবীর ওই প্রান্তে যাওয়া অসম্ভব, কারণ যদি কেউ সেই প্রান্তে যায় তবে তার নৌকা নিচে পড়ে যাবে এবং সে কোথাও অজানা স্থানে হারিয়ে যাবে বা ডুবে যাবে। কিন্তু কয়েক বছরের মধ্যেই একজন মানুষ এলো, তার নাম ছিল ক্রিস্টোফার কলম্বাস। তারা সমুদ্র পার হয়ে বাকি পৃথিবীর খোঁজ এবং আমেরিকার সন্ধান করেছিলেন। বিজ্ঞানীরাও কয়েক বছর আগে পর্যন্ত বিশ্বাস করতেন যে পৃথিবীর বাইরে যাওয়া অসম্ভব। আর এটাও কিভাবে সম্ভব যে কেউ চাঁদে পা রাখতে পারে? চাঁদে যাওয়া অসম্ভব, কেউ চাঁদে যেতে পারেই না। কিন্তু নীল আর্মস্ট্রং 1969 সালে অ্যাপোলো 11 মিশনে চাঁদে গিয়ে প্রমাণ করে দেখিয়েছিলেন। আর আজ এটা এমন মনে হয় যেন চাঁদ আমাদের পাশের কোনো প্রতিবেশী গন্তব্য, আর যেখানে 2 মিনিটে পৌঁছানো সম্ভব। তাহলে এটা কিভাবে সম্ভব হলো? সেই সময় যখন সেই বিজ্ঞানী এই কথা বলেছিলেন তখন কি জিনিসটা এত সহজেই অর্জন করা সম্ভব ছিল? সেই শতাব্দীতে কিছু মানুষ এমনও বলেছিলেন যে এমন কিছু সৃষ্টি করা সম্ভব হবে না যা আলো দিয়ে এই পৃথিবীতে রাতের অন্ধকার দূর করতে পারে। তবে থমাস এডিসন 1879-তে সেই বছর প্রথম বৈদ্যুতিক বাল্ব আবিষ্কৃত করে। ওই সময় তাদের মাথায় এটা আসছিল না যে পৃথিবীর রাতের অন্ধকারকে দূর করা সম্ভব। এই কারণে সেই শতাব্দীর মানুষ বলছিল যে এমন কিছু হতে পারে না, কিন্তু বারবার ব্যর্থ হওয়ার পরও অবশেষে সেই চিন্তা সফল হলো এবং এখন সারা পৃথিবী জুড়ে বিদ্যুৎ বাল্ব রয়েছে। প্রচেষ্টার কোনো সীমানা হয় না। আপনার যতক্ষণ সাহস বা ক্ষমতা আছে ততক্ষণ আপনি চেষ্টা করুন, ততক্ষণ আপনি হার মানবেন না। আপনাকে হারানোর মতো কেউ নেই, আপনি হার কখনোই মানতে পারেন না। লোকেরা তো বলেছিল যে মাউন্ট এভারেস্টে যাওয়া বোকামি। এমন কোনো মানুষ ছিল না এই পৃথিবীতে যারা মাউন্ট এভারেস্টে যাওয়ার সাহস রাখে। সেখানে মানুষ যেতে পারে না কারণ সেখানে অক্সিজেন নেই। অনেক পাহাড়ি আগেই চড়েছে কিন্তু মাউন্ট এভারেস্ট পর্যন্ত গিয়ে জীবিত ফেরেনি, আর অনেকেই মারা গেছে। ঠিক 1953 সালে এডমন্ডো হিলারি এবং তেনজিং নোরগে প্রথমবার মাউন্ট এভারেস্টে উঠে ইতিহাস সৃষ্টি করেছিলেন। নিশ্চিতভাবে এই পৃথিবীতে এমন কিছু নেই যা এই সত্যটিকে অস্বীকার করতে পারে। যারা তা মানে না তারা আসলেই হয়তো তাদের উদ্দেশ্যে দুর্বল বা তাদের মধ্যে সহনশীলতার অভাব আছে, কারণ এই পৃথিবীতে কেউ কিছু মানে না। এই পৃথিবীতে অসম্ভবের মতো কিছু নেই। এই পৃথিবীতে সেই জিনিসও পাওয়া যায় যা আপনি কল্পনা করেছেন। এখানে এমন কিছু নেই যা আপনি পেতে পারেন না। আপনি আপনার সীমিত দুনিয়া থেকে, সীমিত দৃষ্টিকোণ থেকে এই পৃথিবীকে দেখলে তখন আপনি শুধুমাত্র ততটাই বুঝতে পারবেন যা আপনার চোখের সামনে আসছে। তবে চোখ খুলে দেখুন, এই দুনিয়া অসীম। এই দুনিয়া আপনার ভেতরেও বাস করে। আপনি নিজেকে দুর্বল মনে করেন, ছোট ছোট বিষয়ে হাল ছেড়ে দেন, এজন্য আপনার ভেতরে শক্তি থাকে না। কেউ যেন একটা দারুণ লাইন লিখেছিল, তাহলে চেষ্টা তো করো, সব কিছু হবে। যদি আজ না হয় তবে কাল হবে। কিছু অসুবিধা আসবে, কিছু সমস্যা আসবে, কিন্তু সাহসও থাকবে। তবে তোমাকে উঠে দাঁড়াতে হবে। সফলতার পথ অত সহজ হয় না ভাই। তুমি পড়ে যাওয়ার পরও আবারও তোমার গন্তব্যের দিকে চলতে হবে। যদি তুমি হিম্মত না হারো তাহলে তুমি সবকিছু পাবে যা তুমি চাও। তবে এর জন্য একমাত্র শর্ত হলো তোমাকে নিজেকে বিশ্বাস করতে হবে, কারণ এই পৃথিবীতে সবকিছুই পাওয়া যায়, এখানে কিছু অসম্ভব নয়। তাহলে যদি আপনি এই গল্পটি আরও অনেক মানুষের কাছে পৌঁছাতে চান তবে এই ভিডিওটি লাইক করুন, যাতে ইউটিউব এই ভিডিওটি আরও বেশি মানুষের কাছে পৌঁছে দিতে পারে। আর যদি আমার এই ছোট্ট গল্পটি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি আবারও আসব এমন আরও একটি সুন্দর গল্পের সাথে। ততক্ষণ তোমরা ধৈর্য ধরো, কৃতজ্ঞতা প্রকাশ করো এবং জীবনে এগিয়ে যাও।